আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে-মেয়েকে নিয়ে আমি একটু ঘুরতে বের হয়েছি। আজ এই মুহূর্তে আমি আছি তেজগাঁও রেল স্টেশনে। আমার মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি। ওদেরকে কিছু খাবার কিনে দিয়েছি। এটা আমার ছেলে। এখানে বিকালবেলা অনেকে হাঁটাহাঁটি করে, অনেকে বসে গল্প করে, বাদাম খায়, অনেকেই ট্রেনের জন্য অপেক্ষা করে। যার যার মতন সেই ব্যস্ত। আর এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এখানে ওভারব্রিজগুলো কমপ্লিট করতেছে, এর জন্য এখানে ঘেরাও দেওয়া হয়েছে। এখানে অনেক মালপত্র রাখা হয়েছে। চারিদিকটা আপনাদেরকে একটু দেখালাম। আর এখানে কিছু গরিব বাচ্চারা আছে যারা কাগজ বোতল টোকায়, তাদেরকে পড়াশোনা করানোর জন্য শনি মঙ্গলবারে কেউ আসে এখানে পড়াশোনা করে। সেটাই আমাকে বলছিল একজন, সেটাই আমি শুনতেছিলাম। আমার বিষয়টা শুনে অনেক ভালো লাগলো। আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ জায়গাটা দেখছিলাম। আর এখানে ওভারব্রিজ কমপ্লিট হয়ে গেছে, গাড়ি চলাচল করে, আপনারা দেখতেই পারছেন। আমার ছেলে মেয়ে তো মধ্যে হেঁটে অনেক দূরে চলে যাচ্ছে। আমরা এই তেজগাঁও রেল স্টেশনের এখান থেকে হেঁটে ওখানে একটা ফকিন্নি বাজার আছে, আমরা সেখানে যাচ্ছি। ফকিন্নি বাজারে কি বিক্রয় হয় সেটাই আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো। দেখুন বন্ধুরা, ট্রেনের উপরে অনেক মানুষ যাচ্ছে। আমরা এক পাশে দাঁড়িয়েছি, উপরে ওভারব্রিজ। কিছুক্ষণ পর 5-10 মিনিট পর এখানে ট্রেন আসা যাওয়া করে। আমরা প্রায় ফকিন্নি বাজারের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন রাস্তা পার হব। আমরা ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু ছেলে মেয়ে নিয়ে যাচ্ছিলাম। দেখতেই পারছেন ওভারব্রিজ। মেয়ে ভয় পাচ্ছিল ট্রেন দেখে, তাই মেয়ের বাবা তাকে নিয়ে যাচ্ছে উপর দিয়ে, আর আমরা ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি মা ছেলে। এই তো সামনেই ফকিন্নি বাজার। এই তো ফকিন্নি বাজারে আমরা ঢুকে গিয়েছি। এখানে প্রথমে আমরা সবজি দেখছি। এই সবজিগুলো ওরা কারণ বাজার থেকে নিয়ে এসে, যেগুলো 2-1 দিন হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে কিংবা ট্রাকের থেকে নামানোর সময় ফেটে যাচ্ছে, সে সমস্ত সবজিগুলো তারা এখানে নিয়ে এসে তারা কম দামে এগুলো বিক্রি করে। এখানে একটা মুরব্বি খালা বসে আছে, তাকে জিজ্ঞাসা করছিলাম যেগুলো কেমন দামে বিক্রি করেন। তারা বলছে 10 টাকা 20 টাকা এরকম ভাগা দিয়ে রাখছে, ওরা এরকম দামে বিক্রি করে। এখানে এ ধরনের জিনিসই পাবেন, ফাটা কিংবা 2-3 দিনের আগের। এগুলোই তারা এরকম 10 টাকা কিংবা 20 টাকা ভাগা দিয়ে এরা বিক্রি করে। আমাদের সমাজের কিছু লোকজন আছে যাদের মানে কেনার সামর্থ্য নাই। তারা অল্প টাকা রোজগার করছে, তারা অল্পতে কিনে খাচ্ছে। জিনিসটা আমার অনেক ভালো লাগলো। এখানে কোনো পচা জিনিস তারা বিক্রি করছে না, তারা যেগুলো পচা ফাটা ওরা কেটে ফেলে দিয়ে ভালো অংশটুকু বিক্রি করছে। আর এখানে এক কাকু হাঁসের মাথা আর কলিজা গিলা এগুলো বিক্রি করছে। হাঁসের মাথা বিক্রি করছে 50 টাকা কেজি। এখানে গলা কলিজা ঘিলা বিক্রি করছে 80 টাকা কেজি। আমার কাছে অনেক ভালো লাগলো দেখতে, দামটা অনেক সাশ্রয়। দেখতেই পারছেন হাঁসের মাথাগুলো, আর এখানে গলা ঘিলা কলিজাগুলো। গলা ঘিলা কলিজাগুলো ছিল পাকিস্তানি মুরগির। আর এখানে শসা, এগুলো মরিচ সব বাগা দিয়ে ওরা বিক্রি করছে, আপনারা দেখতেই পারছেন। এখানে বেশিরভাগই মহিলারা বিক্রি করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আর একটা ট্রেন চলে এসেছে। এখানে 5-10 মিনিট পরই ট্রেন আসা যাওয়া করে। এই ট্রেনের পাশে এরা এরকমভাবে বিক্রি করছে, আপনারা দেখতেই পারছেন।
এখানে অনেকগুলো বাজার, অনেক অনেক। এখানে কাপড় চোপড়ও বিক্রি হয়। এক খালার কাছে জিজ্ঞাসা করলাম কাপড় কত করে, সে বলল যে 2 হাত 80 টাকা গজ, 2 হাত বহরের 2.5 হাত বহরের কাপড়গুলো এখানে বিক্রি হয় 80 টাকা 60 টাকা গজ, এমন করে সে বিক্রি করছে। আর এখানে খালা এখানে যেগুলো পোকা বাগন সেগুলো কেটে কেটে মানে যেগুলো ভালো ভালো সেগুলো রেখে রেখে বিক্রি করছে ভাগাতে, 10 টাকা ভাগা 20 টাকা ভাগা এমন করে বিক্রি করছে। তাহলে এটা ফকিরনী বাজার এই পর্যন্তই শেষ। আর সামনে আছে নাকালপাড়া। নাকালপাড়ার বাজার যদি আপনারা দেখতে চান তাহলে পরবর্তী ব্লগে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।